আমাদের শরীরে যখন বিশেষ করে মেয়েদের এই অবাঞ্ছিত লোম দেখা দেয় তখন আমাদের খুবই বিরক্ত লাগে আর লজ্জাও লাগে। আর এই অবাঞ্ছিত লোম তোলার জন্য তখন আমরা নানান রকম পদ্ধতি ইউজ করি। অনেক সময় আমরা পার্লারে গিয়ে থ্রেডিং করাই, আবার অনেক সময় বাড়িতেই রেজার ব্যবহার করে ফেলি। এতে কি হয়, আমাদের অবাঞ্ছিত লোম 2-3 দিনের জন্য উঠে তো যায়, কিন্তু পরে আবার বেশি পরিমাণে উঠে আসে। তখন আমরা আরও সমস্যায় পড়ি। আর যে জায়গা থেকে আমরা লোম তুলি সেই জায়গাটা শক্ত হয়ে যায়, মানে সেই জায়গার স্কিনটাও দেখবেন শক্ত হয়ে যায়। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই অবাঞ্ছিত লোম তোলার একদম ঘরোয়া পদ্ধতি। যদি আপনারা এটা ইউজ করেন তাহলে 100% আপনাদের স্কিন থেকে অবাঞ্ছিত লোম দূর হবেই, আর তার সাথে সাথে আপনাদের স্কিন আগের মতনই নরম থাকবে। কখনোই কিন্তু আপনাদের স্কিন শক্ত হয়ে যাবে না। আর এই ঘরোয়া পদ্ধতি যদি আপনারা ইউজ করেন তাহলে আপনাদের স্কিনে কোনো রকম ক্ষতি হবে না। আমরা যে বাইরের কেমিক্যালযুক্ত কোনো রকম যে ওষুধ ব্যবহার করি অবাঞ্ছিত লোম তোলার জন্য, তাতে দেখবেন অনেক সময় আমাদের স্কিনে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায়, নানান রকম র্যাশও অনেক সময় বেরিয়ে আসে। তো আজ আমি তাই ঘরোয়া পদ্ধতি নিয়ে এসেছি, এটা ইউজ করে দেখুন 100% কাজ করবে। তো তার জন্য আজকে আমরা ইউজ করব একটা লাল পেঁয়াজের। পেঁয়াজটা একটু মিডিয়াম সাইজের নেবেন, আর পেঁয়াজটাকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই পেঁয়াজের রস আমাদের শরীরে অবাঞ্ছিত লোম তুলতে কিন্তু অনেকটাই সাহায্য করে, আর আমাদের স্কিনে কোনো রকম ক্ষতিও হবে না যদি আমরা এই ঘরোয়া পদ্ধতি ইউজ করি। তো দেখুন এখানে আমি পেঁয়াজটা ভালো করে এভাবে গ্রেট করে নিয়েছি। এবার এই পেঁয়াজের যে রসটা সেটাই আমরা নেব। তো তার জন্য একটা ছোট্ট প্লেট নিয়ে নেব বা বাটি নিয়ে নেব, আর তারপরে দিয়ে দেব একটা সুতির কাপড়, আর এই সুতির কাপড়ের ওপরে দিয়ে দেব পেঁয়াজটা, মানে পেঁয়াজ গ্রেট করে রাখা পেঁয়াজটা। আর এই পেঁয়াজের রসটাকে আমরা সুতির কাপড়ের সাহায্যে বের করে নেব। এতে শুধু রসটা কিন্তু খুব ভালো বেরিয়ে আসে। তো এরকম সুতির কাপড় তো সকলের বাড়িতেই থাকে, তো একটু ছিঁড়ে এইভাবে রসটাকে বের করে নেবেন। এই পেঁয়াজের রস ব্যবহার করলে আমাদের স্কিন কিন্তু ভালোই থাকে, কোনো রকম ক্ষতি হয় না। তো এই পেঁয়াজের রসের সঙ্গে আরও কিছু জিনিস মেশাবো, যার কারণে আমরা আমাদের স্কিন থেকে অবাঞ্ছিত লোম খুব সহজেই দূর করতে পারবো। তো দেখুন পেঁয়াজের রসটা আমি বের করে নিয়েছি, কোনো রকম এখানে জল ব্যবহার করিনি। যদি আপনাদের পেঁয়াজের রসটা খুব ধরুন বের হচ্ছে না, একদমই টাইট হয়ে আছে, তাহলে সামান্য একটু জল এখানে দিয়ে দিতে পারেন। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু কোলগেট, মটর দানার মতন সামান্য একটু কোলগেট নিয়ে নেব। কোলগেট নেওয়ারই চেষ্টা করবেন, কেননা এই কোলগেট আমাদের স্কিনকে পরিষ্কার করতেও প্রচুর সাহায্য করে। শুধু দাঁত পরিষ্কার করতে নয়, আমাদের স্কিনকেও কিন্তু পরিষ্কার করতে প্রচুর সাহায্য করে। তার সাথে সাথে লোমের গোড়াকে কিন্তু এই কোলগেট আলগা করতেও প্রচুর সাহায্য করে। সেজন্য এই কোলগেট সামান্য একটু এখানে দিয়ে দেবেন, আর এইভাবে ফাটিয়ে নেবেন। এটা আমি একদিনের জন্য বানাচ্ছি, এই রেমেডি কিন্তু একদিন বানিয়ে একদিনেই ব্যবহার করতে হবে, এটাকে কিন্তু কোনো রকম রাখা যাবে না। সেই জন্য সঙ্গে সঙ্গে বানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন। আর আমাদের শরীর থেকে অবাঞ্ছিত লোম তো আমরা প্রত্যেক দিন তুলি না, একদিনই আমরা তুলি। আর এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে 7 থেকে 8 দিন আপনাদের স্কিনে কোনো রকম লোম থাকবে না। বা যদি আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করেন তাহলে দেখবেন 1 মাসের মধ্যেই আপনাদের স্কিন থেকে লোম ওঠা আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে, আর 2 থেকে 3 মাসের মধ্যেই দেখবেন সেই জায়গা থেকে লোম আর উঠছে না। আর এই টিপসটা আর আপনাদের ব্যবহার করতেই হবে না 2 থেকে 3 মাসের পর। তো দেখুন ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এবার এখানে নিয়ে নেব সামান্য একটু ভেসলিন। তো কতটা নিয়েছি দেখতেই পাচ্ছেন, খুব বেশি পরিমাণে কিন্তু নিইনি, সামান্য একটুই নিয়েছি। তো এই ভেসলিন কিন্তু আমাদের স্কিনকে নরম রাখতে অনেকটাই সাহায্য করে, সেই জন্য ভেসলিন অবশ্যই এখানে দেবেন। স্কিনে আপনাদের কোনো রকম ক্ষতি হবে না, আপনাদের স্কিন নরম থাকবে, যে জায়গায় লোমটা ওঠাবেন সেই জায়গাটা দেখবেন নরম থাকবে।
তো এইভাবে ভেসলিনটা দিয়ে ভালো করে প্রথমে ফেটিয়ে নেবেন। যে জিনিসগুলোই দেবেন খুব ভালো করে কিন্তু প্রথমে ফেটিয়ে নেবেন, যেন খুব ভালো করে ফেটানো হয়, ভালো করে যেন মিশে যায় সব জিনিসগুলোই। তো দেখুন খুব ভালো করে এখানে কিন্তু ফেটিয়ে নিয়েছি। এবার এখানে মেন যে জিনিস সেটা ইউজ করব, যার কারণে আমাদের স্কিন থেকে আমরা অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবো। সেটা হলো এই যে চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের স্কিন থেকে অবাঞ্ছিত লোম খুব সহজে কোনো রকম ব্যথা ছাড়াই আপনারা তুলে ফেলতে পারবেন। তো চালের গুঁড়ো এখানে 1 চামচ দিয়ে দিলাম। যদি আপনাদের বেশি পরিমাণে লাগে তাহলে বেশি দিতে পারেন। তো যতটা পেঁয়াজের রস ছিল সেই হিসাবে এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি। এই চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। তো আমার একটু শক্ত লাগছে, মনে হচ্ছে পেঁয়াজের রসটা একটু কম হয়ে গেছে। তো এরপরে এখানে দিয়ে দেব ইনো। তো পরে দেখা যাবে প্রথমে ইনোটা দিবে, তারপরে যদি খুব টাইট লাগে তখন সামান্য একটু আপনারা জল ব্যবহার করতে পারেন। এখন থেকে জল ব্যবহার করবেন না, কেন ইনো দিলে এই জিনিসটা ফ্লাপি হবে, তখনই বোঝা যাবে যে জল লাগবে কি না। তো খুব বেশি ইনো দেওয়ার প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন সামান্য একটু মানে 1 চুটকি মতন ইনো দিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। জিনিসটা যত ফ্লাপি হবে, আপনাদের শরীর থেকে লোম উঠলে আপনাদের তত কিন্তু ভালো হবে, কেননা লোম যখন ওঠানো হয় তখন আমাদের স্কিনে কিন্তু লাগে, কিন্তু এই জিনিসটা যখন ফ্লাপি হবে আমাদের লোম কিন্তু খুব তাড়াতাড়ি আলগা হয়ে যাবে, আর আমরা বুঝতেই পারবো না, আমাদের স্কিন থেকে লোম খুব সহজেই উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন একটু আমার টাইট লাগলো, সেই জন্য সামান্য একটু এখানে আমি জল দিলাম। 1 থেকে 2 ড্রপ জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর জিনিসটা এখন একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাপি হয়েছে, একদম কিন্তু ফ্লাপি হয়েছে। তো এটাকে এইভাবে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এটাকে মোটামুটি আপনারা 1 ঘন্টার মধ্যে শেষ করবেন। এটাকে 1 ঘন্টা পরে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সেইভাবে কাজ দেবে না। সেই জন্য সঙ্গে সঙ্গে বানাবেন আর সঙ্গে সঙ্গে এটাকে ইউজ করবেন, তাহলে দেখবেন 100% কাজ করবে। তো চলুন আপনাদেরকে আমি আজকে একদম প্রুফ হিসাবে দেখাবো যে কিভাবে আপনারা লোমটা তুলবেন। আর আপনারা বলেন যে আপনার হাতে তো লোম নেই, তো সেটা দেখিয়ে কোনো লাভ নেই। তো আজকে তাই আমি বাবার পায়ে লোমটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বাবার পায়ে কিন্তু ভালোই লোম আছে, তো সেই লোমটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। তো এইভাবে সামান্য একটু হাতে নিয়ে নেবেন আর সেই জায়গার মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন। তো প্রথমে কিন্তু জায়গাটাকে ভালো করে অবশ্যই পরিষ্কার করে নেবেন। তো বাবা রোদে শুয়েছিল, তো সেই জন্য আমি ক্যামেরাটা রোদেই নিয়ে এসেছি আর এখানে আপনাদেরকে দেখুন লাগিয়ে দেখাচ্ছি। তো এইভাবে একটুখানি জায়গায় আমি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, একদম 100% কাজ করবে। দেখবেন সব লোমগুলো উঠে যাবে, কেননা বাবার পায়ের লোমটা একটু বড়ই আছে। তো আপনারা বুঝতেই পারবেন যে হ্যাঁ 100% লোম উঠেছে। মোটামুটি 7 থেকে 8 মিনিট তো অবশ্যই রেখে দেবেন, চাইলে 10 মিনিটও রেখে দিতে পারেন, কোনো রকম ক্ষতি হবে না। দেখতেই পাচ্ছেন আমি 8 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি, লোমগুলো একটু মানে হালকা হয়ে এসেছে, মনে হচ্ছে যেন লোমগুলো ওপরে উঠে এসেছে। তো রোদে হয়তো আপনাদেরকে খুব একটা দেখা যাবে না, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি তুলে। তো এইভাবে একটা টিস্যু পেপার নিয়ে নেবেন আর এইভাবে যখন একটু টিপে টিস্যু পেপার দিয়ে এই যে লোমটা তুলবেন, তখন দেখুন কত সহজে লোমটা উঠে আসছে। দেখুন কত সহজে লোমটা উঠে গেল। এইভাবে টিস্যু পেপার নিয়ে এইভাবে একটু হাত দিয়ে টেনে আনবেন, দেখবেন যে জায়গায় লাগিয়েছেন সেই জায়গায় লোমটা খুব সহজেই উঠে আসবে। দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনেই আমি ক্রিমটা লাগালাম, মানে যে রেমেডিটা বানিয়েছি সেটা লাগালাম, আর সঙ্গে সঙ্গে দেখুন লোমটা উঠে এলো। মানে যে জিনিসটা বানিয়েছি সেটা আপনারা একটা ক্রিমই বলতে পারেন। এটা আমাদের ঘরোয়া ক্রিম, যেটা আপনারা যখন খুশি তখন ব্যবহার করতে পারেন, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, কোনো রকম স্কিনে ক্ষতি হবে না। দেখতেই পাচ্ছেন দেখুন জায়গা থেকে লোমটা কত সুন্দরভাবে উঠে গেল, আর কোনো রকম কিন্তু স্কিনের কোনো ক্ষতিও হবে না। একটা বয়স্ক মানুষের পায়ে লাগিয়েছি, যেটা ক্ষতি হওয়ার হলে এখনই আপনারা দেখতে পেতেন। তো দেখুন কত সুন্দরভাবে আপনারা খুব সহজে লোম তুলতে পারেন। তো এইভাবে যদি আপনারা এই ঘরোয়া পদ্ধতি বা ঘরোয়া টিপস ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করতে হবে না। আর দেখবেন 3 থেকে 4 মাস আপনারা ব্যবহার করে দেখুন, সপ্তাহে 1 দিন লাগিয়ে দেখুন, সেই জায়গা থেকে লোম ওঠা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে।
আর আপনাদেরকে আর ব্যবহার করতে লাগবে না। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে এসেছে। আর যদি আমার টিপস আপনাদের এতটুকুও কাজে আসে বা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখুন, এইভাবে একটু ভিজা কাপড় দিয়ে জায়গাটাকে মুছে দেবেন। দেখুন কত সুন্দর পরিষ্কার লাগছে। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।